আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আমাদের এই জমিটি একবারে ধান চারার জন্য উপযোগী হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছেন। আর এটাতে আজকে আমরা ধান চারার জন্য এসেছি। আর ধানগুলো কি অবস্থা সেটা এখন দেখেন, মানে একবারে টিকে গেছে। আমরা টিকে যার বলি, মানে ধানের কুশি নিয়েছে, মানে মাথা নিয়েছে, এটাই আমরা আজকে এই জমিতে বুনে দেব। আর এই ধানগুলো এরকম করতে বা এই পর্যায়ে নিয়ে আসতে অনেক ধরনের কাজ করতে হয়, সেটা এই ভিডিওতে আর তুলে ধরা সম্ভব হলো না। সেটা পরবর্তীতে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। যারা যারা সেই কার্যক্রম বা কিভাবে করতে হয় সেটা দেখতে চান তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই জায়গায় আমি একটা গাবলা নিয়ে নিয়েছি, যেহেতু আমি এটা বুনতে পারি না, মানে আগে কোনোদিন বুনিনি, যার কারণে আজকে আমি বুনবো না। আর এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ট্যাগ দিয়েছে, মানে কুশি বের হয়েছে। আর এদিকেও আমাদের জমিটা একেবারে প্রস্তুত, সেটা তো আগে বললামই। আর এটা প্রস্তুত করতে কয়েকদিন সময় লেগেছে বা কয়েক ধাপে সময় লেগেছে। সম্পূর্ণটা তো আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়নি, তো যেটুকু সম্ভব হয়েছে সেটুকু তো তুলে ধরেছিলাম ভিডিওতে, আগের ভিডিওগুলো। আমাদের জমির পাশে যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিতেও বিছন চেড়েছে। আমাদের যেদিন বুনতেছিলাম তার আগের দিন বুনেছে এই জমিতে। আর আমরা এই কাজটি করতে গেছিলাম দুপুর পর, মানে সকালে একটা কাজ করেছিলাম, সেটার জন্য আমরা সকালে করতে পারিনি, আমরা এটা করতে গেছিলাম দুপুর পর। ধান চারার কাজটি যেহেতু আমি পারি না, সেজন্য অন্য একটা ভাই, মানে আমাদের একটা ভাইকে দিয়ে এই কাজটি আমরা করাচ্ছিলাম। আর প্রথমে এই জায়গায় পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে একটা লাইনের মতো করে নিচ্ছিল, মানে যে যে জায়গায় পা দিয়েছে পরবর্তীতে এই জায়গায় পা দিয়ে বিছন চারা হবে বা ছাই দেওয়া লাগে, যে কাজগুলো আছে এই কাজগুলো এই জায়গা দিয়ে করবে, বা যে দিক দিয়ে হেঁটে যাচ্ছে এদিক দিয়েই করবে। এতে করে ধান বুনতে বা ছাই দিতে অনেক সুবিধা হবে, কারণ একটা রাস্তার মতো হয়ে যাচ্ছে, মানে নির্দিষ্ট একটা রাস্তার মতো হয়ে যাচ্ছে। আর এই কাজটি অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে এই কাজটি সবাইকে দিয়ে করানো যায় না। যে ভালো পারে তাকে দিয়ে এই কাজটি করানো হয়, এতে করে বিছন ভালো হবে। কারণ বিছন যদি খারাপ হয় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা অনেক বড় একটা ক্ষতি হয়। আর এই জায়গায় ভ্যানের উপর ছাই রাখা ছিল, কারণ আজকে আমরা ছাই দেবো। এই ছাইটা আমি নিতে এসেছিলাম, কারণ আমি ওটা বুনতে পারি না। তো ইনশাল্লাহ কাজটি আমি শিখবো, কারণ এইগুলো কাজ শিখে রাখা ভালো। আর এই দিনে আমার কাজ ছিল যে ধান এগিয়ে দেওয়া, মানে গাবলা আছে ওই গাবলাতে করে এগিয়ে দেওয়া, মানে যে জায়গা ফুরিয়ে যাচ্ছে ওই জায়গায় গিয়ে আবার বাকিটা দিয়ে আসা, যাতে করে যে বিছনটা বুনছে তার ঘুরে আসতে না হয় বা আবার কাদর মধ্যে কষ্ট করে পিছন দিকে ঘুরে আসতে না হয়। যার কারণে এই কাজটি আমি করতেছিলাম। আর আব্বাও যেহেতু এই কাজটা ভালোভাবে পারে না, মানে এই কাজটা আব্বাও ওইভাবে কোনোদিন করেনি আর আমি তো করিনি, যার কারণে অন্য একটা লোক দিয়ে, মানে আমাদের একটা ভাই আছে ওই ভাইকে দিয়ে আমরা এই কাজটা করাচ্ছিলাম, কারণ তিনি এই কাজে খুব দক্ষ এবং ভালো পারে। আর আমরা প্রথমে পুরোটাতে এই জায়গায় ধান বুনে নিচ্ছিলাম, মানে বিছনের জন্য ধান বুনে নিচ্ছিলাম, কারণ এরপরে আমরা ছাই দেবো। মানে প্রথম দিন যেহেতু, তার কারণে অল্প করে ছাই দেবো, এরপরে আবার ছাই দেওয়া হবে, যার কারণে প্রথম দিন আমরা অল্প করে দিচ্ছিলাম। আর এই বাম দিকে যে সাইডটা দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই, মানে এদিকে ধান বোনা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন জায়গা জায়গা একেবারে সমান করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এর সামনে এদিকে একটু বাকি আছে, অল্প কিছুক্ষণের মধ্যে এটাও হয়ে যাবে। আর এই কাজটি যেহেতু একজনে করছিল, যার কারণে একটু সময় বেশি লেগেছে, মানে একজনে যেহেতু ধানটা বুনতেছিল যার কারণে সময় বেশি লেগেছে। যদি দুই তিন জনে বা দুইজনে কাজটা করা হতো তাহলে খুব তাড়াতাড়ি বা অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যেত। যাই হোক, যেহেতু আমি এই কাজটা পারি না যার কারণে আমি সেরকম ভাবে কাজটা করতে পারিনি। আমার কাজই শুধু ছিল এগিয়ে দেওয়া, মানে যে জায়গা ফুরিয়ে যাচ্ছিল সেই জায়গায় গিয়ে এগিয়ে দেওয়া ওই গাবলা দিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা প্রায় শেষের দিকে, মানে ধান বোনার যে কাজটা আছে এটা প্রায় শেষের দিকে চলে এসেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে ছাই দিয়ে দেওয়া, মানে পুরো জমিতে ছাই দিয়ে দেওয়া। আর এরপর আমরা ছাই দেওয়া শুরু করে দিই। আর এই কাজটাও আমি করতেছিলাম না, মানে আমার কাজই ছিল শুধু এগিয়ে দেওয়া। আর ছাই বোনাতেও আমি বেশি একটা সাহায্য করিনি, কারণ চারিদিকে বস্তা যেগুলো আছে, মানে যে কয়েকটা বস্তা আছে ওই সবগুলো বস্তা আমি কানিয়ে কানিয়ে দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমার খুব বেশি একটা কাজ করা লাগেনি ছাই দেওয়ার সময়ও। যাই হোক, তারপরে খুব অল্প সময়ের মধ্যে ছাই দেওয়া হয়ে যায়। আর আমার এই ভিডিওতে বা এই কাজের দিন আমার খুব একটা বেশি কাজ করতে হয়নি, কারণ এই কাজটা সেরকমভাবে পারি না। তো ইনশাল্লাহ কাজটা আমাকে শিখতে হবে। তো তারপরে আমি বাড়িতে এসে গোসল করে নিই। আর যেহেতু ওই জায়গায় আমার কাজ বেশি আর ছিল না, যার কারণে আমি ওই জায়গায় খুব একটা বেশি দেরিও করিনি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের কাজে যেন বরকত দান করে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।